আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো একটা ভিন্ন রকম রেসিপি। এটা কিন্তু নর্মালি যে আমাদের পাকা কলা খাই সেটা নয়, কাঁচা কলা পেকে গিয়েছে, ভাবলাম এটা দিয়ে না হয় একটা রেসিপি করে নেওয়া যাক। এর জন্য আমি কিছু পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিব কিছুটা চিনি। চিনিটা যার যার টেস্টের উপর ডিপেন্ড করছে। আর আমি ময়দার পরিমাণটা এই জন্যই বলছি না, কারণ ময়দা পরবর্তীতে আমার আরও কিছু পরিমাণ ময়দা লাগবে। দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ লবণ, হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপর সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব, যেন কোথাও দলা পেকে না থাকে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিব আমি একটা ডিম আর সেই কলা দুটোকে। এবার সেই শুকনো উপকরণের সাথে সব কিছু আমি মিলিয়ে নিব। এর মাঝে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার খুব ভালোভাবে এগুলোকে মিক্সড করতে থাকব। দেখতেই পাচ্ছেন আমার ডোটা নরম হয়ে গিয়েছে। ডোটা একটু শক্ত শক্ত হবে, এর জন্য আমি ধীরে ধীরে যতটুকু পরিমাণ প্রয়োজন ময়দা অ্যাড করতে থাকব। আমার আরও কিছুটা ময়দা লেগে যাবে, এর জন্যই আমি শুরুতে ময়দার পরিমাণটা বলিনি। এর মাঝে আমি কোনো ধরনের পানি অ্যাড করিনি। যখন খুব ভালোভাবে আমার ডোটা তৈরি হয়ে যাবে, হালকা পরিমাণ একটু তেল দিয়ে 10 মিনিটের জন্য এটাকে রেখে দিব। এবার এটাকে মোটা করে রুটির মতন করে বেলে নিব। বেলে নেওয়ার পরে আমাদের ঘরে যে কোনো ধরনের কুকি কাটার থাকে, কুকি কাটার না থাকলেও ছোট কোনো ধরনের কাটার দিয়ে আমরা বিভিন্ন শেপে এটাকে কেটে নিব। এটা শেপ যে কোনো ধরনের দিয়ে নিলেই হবে। আমি এটা থিকনেসটা কতটুকু হবে দেখিয়ে দিচ্ছি। এবার যেটা করব, আরেকটা ডিম আমি খুব ভালোভাবে ফেটে নিব। ডিমটার মধ্যে যেন দলা পেকে না থাকে, এর জন্য খুব ভালোভাবে এটাকে ফেটে নিচ্ছি। এর মাঝে একটা একটা করে আমি স্টারগুলো দিয়ে দিব এবং ডিমের মাঝে একটু চুবিয়ে পুরোটাকে আমি এখানে নিয়ে নিয়েছি তিল, সাদা তিল। এই তিলের মাঝে পুরোটাকে গড়িয়ে নিব যেন চারিদিকে খুব ভালোভাবে লেগে যায়। এক এক করে সবগুলো তারাকে আমি এর মাঝে চুবিয়ে নিচ্ছি। এর মাঝে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি একটা প্যানে। আর খুব ভালোভাবে এটার গায়ে যেন সবগুলো লেগে থাকে, তাহলে দেখতে ভালো লাগবে। একটু খেয়াল রাখতে হবে কোথাও যেন বাকি থেকে না যায়। এবার গরম হওয়া তেলের মধ্যে আমি আস্তে আস্তে সবগুলো তারাকে দিয়ে দিলাম। এটাকে খুব অল্প আঁচে ভাজতে হবে, না হলে উপরের অংশটা পুড়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। হালকা হালকা করে আমি এটাকে উল্টে পাল্টে নিব যতক্ষণ না পর্যন্ত একটা ব্রাউন কালার চলে আসে। এটাকে ধীরে ধীরে ভাজতে থাকবো। ধীরে ধীরে কিন্তু এটা রং পরিবর্তন হচ্ছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রং এসেছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। কি বলেন তো, এবার দেখে মনে হচ্ছে না আকাশের তারা হাতের মুঠোয়? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।